بسم الله الرحمن الرحيم. السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الآية. القمة بن قاسم رحمة الله عليه يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال: رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنية. رواه البخاري بسند صحيح. وفي رواية عن أنس رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أبصر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা দ্বারা শেষ করা অসম্ভব, তাই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে পাঠ করি আসলে আমরা বলে ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আখিরি নবী নবী রাহমাতুল আলামিন মা আমিনার লাল মুরদ্দুল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম। আমি একজন ইসলামের নগণ্য যোগ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় আল্লাহ দেওয়া নিয়ামতের অবহেলার পরিণতি কি হতে পারে। একটু অনুশোচনামূলক কিছু কথা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুক্রবার 10 এপ্রিল 2026, 21 শাওয়াল 1447 হিজরি, 27 চৈত্র 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। বর্তমান সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাঁটা চলা বলা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তাই তারই প্রশংসা করত আরেকবার অন্তরস্থল থেকে পাঠ করে আসে আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা হাঁটু ফিরে বসে আছেন বা হেলান দিয়ে বসে আছেন, অবশ্যই হাঁটু এবং হেলান ছেড়ে দেবেন, কারণ জুমার দিনের সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বিরোধী কাজ হলো জুমার দিনে আপনি বসবেন হাঁটু গেড়ে, দুই হাত দিয়ে ভর করে
বা হেলান দিয়ে, এটা হচ্ছে আল্লাহ রসুলকে অবদ্ধ করা। অতএব আপনাকে হাঁটু ছেড়ে দিতে হবে। যদি একান্তই অসুস্থতা থাকে তবে আপনি হেলান দিতে পারেন বা হাঁটু গাঁড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। তাহলে আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, তার মধ্যে একটি সর্ববৃহৎ নিয়ামত হিসেবে আমি আমার ছোট্ট মেধা দিয়ে, জ্ঞান দিয়ে যেটুকু পাই সেটা হচ্ছে আমাদের আয়ু, জীবন বা বেঁচে থাকা। এটা এভাবে আপনাকে উদাহরণ দিতে পারি। এই যে রমজান মাস আমাদের সামনে থেকে চলে গেছে, এপ্রিল মাস চলছে, তো গত এপ্রিল পর্যন্ত আমার আব্বু রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন। তিনি কাশিমনগর ফিলপাড়া জামে মসজিদে ইমামতিও করেছেন। অর্থাৎ রমজান মাস পর্যন্ত তিনি তারাবি পড়িয়েছেন, জুমার খুতবা দিয়েছেন, ইমামতি করিয়েছেন। কিন্তু গত আগস্টের 3 তারিখে তিনি দুনিয়া ছেড়ে চলে যান। এই করে করে আমার আপনার পাড়া মহল্লায় এলাকায় অনেক মানুষ আমরা এখানে আসার আগে পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা কিন্তু পৃথিবীতে ছিলেন। বেশ কিছু সময়কাল দুনিয়ার জীবনে তারা সফর করলেন, কেউ ভালো কর্ম, কেউ মন্দ কর্ম, এর মধ্যম দিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন। তাহলে আমার এবং আপনার খারাপ কাজগুলোকে ভালোতে কনভার্ট করা, পাপের পথ ছেড়ে ভালো পথে আসা বা পাপের জীবন ছেড়ে নেকির পথে আসার এখনও সুযোগ বা সময় আমাদের আছে। হাঁটু কেড়ে আছেন, হাঁটু সারেন। অর্থাৎ আমরা যারা বেনামাজি আছি, বেঁচে থাকতে থাকতেই নামাজি হতে পারবো। আমরা যারা দাড়ি কাটছাট করি, বেঁচে থাকাকালীন দাড়ি কাটছাট ছেড়ে দিতে পারবো। আমরা যারা নেশা পান করে গান বাজনা শুনি, অসংখ্য অগণিত পাপের মাঝে ডুবে আছি, তারা বেঁচে থাকলে পাপ থেকে ফিরে আসতে পারবো। কিন্তু যারা মৃত্যুবরণ করেছে তাদের সুযোগ আছে? সুযোগ নেই। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।